ইতিহাস, বেশ সাম্প্রতিক ইতিহাস। এখানে এসে মনে হচ্ছে যে সত্যি কি দারুণ এক্সপ্লোরেশন। উপকূল ধরে আমরা চলতে থাকি যতক্ষণ না শিয়াব মুসার প্রাচীন উপত্যকা আমাদের সামনে উদ্ভাসিত হয়। মনে হয় যেন এক অন্য পৃথিবীতে এসে পৌঁছেছি। এই উপত্যকাটা জাতীয় বিস্ময় এবং বিভিন্ন সভ্যতা ও সাম্রাজ্যের উত্থান ও পতনের সাক্ষী। এর ভৌগোলিক অবস্থান এবং সম্পদের প্রাচুর্য, বিশেষত স্বাদু জল, এটাকে রোমানস, অটোম্যানস এবং নেবাটিয়ানদের বিজয়ের লক্ষ্যে পরিণত করেছিল। স্বর্গের মতো, মানে শুধুমাত্র জল আর আমাদের টায়ারের আওয়াজ ছাড়া কোনো শব্দ নেই। আর কিচ্ছু না। এমন তো নয় যে আমরাই এখানে প্রথম এলাম। এই সমস্ত গ্রানাইট কয়েক কোটি বছরের পুরনো। সমুদ্রের পাশ দিয়ে এলে পরে পাথরে ধাক্কা লাগবে, আর পাথরে কোনো ফাটল যদি দেখা যায় আর জল যদি দেখতে পাওয়া যায় আর গাছপালাও দেখতে পাওয়া যায়, তাহলে কিন্তু খাবার খুঁজে বের করার এবং আশ্রয় খোঁজার এটাই হলো জায়গা। এবং এই জায়গাটা বেঁচে থাকার জন্য একেবারে উপযুক্ত। আমিও এটাই বলতে চাইছি, এটা একটা প্রাকৃতিক পথ যা আপনাকে সমুদ্র থেকে পাহাড়ে নিয়ে আসে। আমরা জানি যে আফ্রিকা থেকে আমাদের পূর্বপুরুষরা এসেছিল সম্ভবত এই রাস্তা ধরেই পায়ে হেঁটে, সেটা বোঝাই যাচ্ছে। সুতরাং হোমো এরেক্টাস আর হোমো সেপিয়েন্সরা এখান দিয়েই আসে। আমার ধারণা যে আমরা যা ভাবছি ওরাও ঠিক কিন্তু সেটাই ভেবেছিল। রেড সি পেরিয়ে আসতে হলে 2000 ফিট ক্লিফ আপনাকে উঠতে হবে না। এই ফাটলগুলোই প্রাকৃতিক পথ যা আপনাকে এগিয়ে নিয়ে যায়। তাই আমরা সম্ভবত সেসব মানুষদের অনুসরণ করে হাঁটছি যারা এখানে কয়েক হাজার বা কয়েক লক্ষ বছর ধরে এসে চলেছে। আমাদের পূর্বপুরুষ, হ্যাঁ, অথবা পূর্বপুরুষ আদি মানব হতেই পারে। ভাই, সত্যি সত্যি দারুণ ব্যাপার, চমৎকার জায়গা। বেশ মুগ্ধ করার মতো জায়গা, তাই না? একটা গিরিখাতের ঠিক মাঝখানে দাঁড়িয়ে এই অসাধারণ মরুদ্যানটা দেখা। দেখছেন আপনারা, বিশ্রামের জন্য একটা সুন্দর শীতল জায়গা আছে। ফোনে সিগন্যাল নেই, আশেপাশে আর কেউ নেই। এটা আধুনিক বিশ্বকে এড়িয়ে যাওয়ার উপযুক্ত জায়গা। একেবারেই জনহীন জায়গা। অভাবনীয় দৃশ্য, কিন্তু নরম বালি এবং আলগা পাথুরে মাটির উপর দিয়ে চলাটা খুবই ক্লান্তিকর। দারুণ ভাই, প্রথম অপূর্ব। গিরিখাতটা পেরোলাম, ভাবা যায় না। আর এবার একটা বড় মরুভূমি বাকি। হ্যাঁ, দারুণ ছিল। আপাতত বেশ ভালোই লাগছে। পরিশ্রম হচ্ছে যদিও। পরিশ্রম তো হচ্ছেই, তবে পুষিয়েও যাচ্ছে। হ্যাঁ, অসাধারণ দৃশ্য। এবার চলা যাক। চলো যাই। চলো যাই। গিরিখাত পেরোনোর পর এখন আমরা প্রাচীন শহর আল বার্ডা দিয়ে যাব। এটা হাজার হাজার বছর ধরে সমগ্র আরব উপদ্বীপের মানুষের জন্য একটা গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক। আরও জানার জন্য আমরা স্থানীয় ইতিহাসবিদ আব্দুল আজিজের সঙ্গে দেখা করব। আমাদের বিশ্বাস এই জায়গাটা 1,00,000 বছরেরও বেশি পুরনো। আর এখানে 1,00,000 বছর আগের? হ্যাঁ, তার মানে তো হলো আর্লি হিউম্যান মাইগ্রেশনের সময়। ঠিক বলেছেন। আফ্রিকার বাইরে। হ্যাঁ, এটাই হলো সেই রাস্তা যাকে আমরা বলি সভ্যতার প্রধান সড়ক, যা আপনার পিছন দিকে রয়েছে। মনে হচ্ছে আমরা একটা ঐতিহাসিক জায়গায় দাঁড়িয়ে আছি। একদম। আর এখানে বিভিন্ন স্তরের ইতিহাস রয়েছে। প্রত্যেকবার আমাদের খননকারী দল সাইটে আসে, তারা আরো জিনিসপত্র, আরো প্রমাণ, আরো মনুমেন্ট খুঁজে পায়
এবং এখন আমাদের এই এলাকা সম্পর্কে আরো জানা বা বোঝার পালা শেষ হয়েছে, কিন্তু আপনি হাজার হাজার বছরের ইতিহাসের কথা বলছেন। প্রায় 2000 বছর আগে নেবাটিয়ান্স নামে একটা উন্নত সভ্যতা এই বেলে পাথরের সমাধিগুলো বানিয়েছিল বলে মনে করা হয়। নেবাটিয়ানরা আলবার্ডা এবং এটাকে ঘিরে থাকা উপত্যকার গুরুত্ব স্বীকার করেছিল। নাবেটিয়ানরা ছিল আসলে এই আদি আরবরা, এবং আমরা সত্যি জানি না তারা কোথা থেকে এসেছিল। শুধু জানি খ্রিস্টপূর্ব 3 শতাব্দীর মধ্যে তারা উত্তর আরবে এবং লেভ্যান্ট পর্যন্ত এই বিশাল ব্যবসার নেটওয়ার্কটিকে নিয়ন্ত্রণ করেছিল। এই সমস্ত গুরুত্বপূর্ণ মরুদ্যানের জায়গাগুলোর মধ্য দিয়ে যেসব লোকেরা আসতো, তারা তাদেরকে নিয়ন্ত্রণ করত তাদের ব্যবসার নেটওয়ার্কের মাধ্যমে। এটা ওরকমই একটা মরুদ্যান। এখানে রাত্রে এসে এক্সপ্লোর করতে পেরে, সমাধিগুলোর একটার ভিতরে বসতে পেরে বেশ দারুণ হ্যাঁ। লাগছে। তুমি বললে জল, মরুদ্যানের কথা। জলই ছিল আসলে শক্তি, এটাই ছিল তাদের সম্পদ। হ্যাঁ হ্যাঁ, এটাই তাদের সম্পদ ছিল এবং তাদের জন্য এটা অবিশ্বাস্যভাবে ভালো কাজ করেছে। কিন্তু আমরা তাদের সম্পর্কে খুবই কম জানি, কারণ তারা খানিকটা রহস্যময় ছিল। পেট্রা এবং এখানে সৌদির আরও দক্ষিণে হেগড়ার এই বিস্ময়কর রহস্যময় স্থানগুলো ছাড়া তারা খুব একটা কিছু রেখে যায়নি। আদিকাল থেকে এখনো পর্যন্ত এই উপত্যকায় আর্লি হোমিনিডস এবং সাম্প্রতিক মানুষ হেঁটে গেছে। আসলে এই পথ দিয়েই মানবতা এগিয়ে গেছে। পাথুরে ল্যান্ডস্কেপকে স্থাপত্যের বিস্ময়ে পরিণত করার জন্য নেবাটিয়ানদের এই চতুরতা সমাধিগুলোর বিশালত্ব দেখেই টের পাওয়া যায়। রাতে এখানে বসে থাকলে এবং এই উপত্যকার মধ্যে দিয়ে যাওয়া লোকেদের কথা ভাবলে ইতিহাসের একটা অংশ অনুভব করার মতো একটা অবিশ্বাস্য অনুভূতি হয়। এই ঐতিহাসিক স্থানটা অসম্ভব স্পেশাল, কারণ এখানেই অতীত মিলিত হয় বর্তমানের সাথে আর ভবিষ্যতের সাথে। নিয়মের প্রত্নতাত্ত্বিক কার্যকলাপ বেড়ে যায় বলে এই প্রাচীন আঁকাগুলো থেকে আমরা অনেক কিছু জানতে পারি। তবে আপাতত উত্তরের চেয়ে রহস্য কিছু কম নেই।